আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব 2022 যে টেট পাস ইন্টারভিউ নোটিফিকেশান আসতে চলেছে, তার ভ্যাকান্সি কত হতে পারে এবং কাট অফ কেমন হতে পারে। দেখো, প্রথমে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে কাট অফ ভিডিও কিন্তু আমি এই মুহূর্তে করতে চাইছিলাম না। তোমরা কমেন্টে প্রচুর রিকোয়েস্ট করছো যে কাট অফ নিয়ে একটা ভিডিও করতে। খুব সংক্ষেপে কিন্তু আমি এই ভিডিওটা করার চেষ্টা করছি। কেন দেখো, কাট অফ নিয়ে ভিডিও করায় এই মুহূর্তে বোকামি ছাড়া কিছুই না। কারণ যেহেতু নোটিফিকেশানে আসেনি, ভ্যাকান্সি কত সেটা আমরা জানতে পারিনি, এবং ইন্টারভিউ অংশগ্রহণ করছে কত ক্যান্ডিডেট সেটাও আমরা জানতে পারিনি। তো এই মুহূর্তে কাট অফ নিয়ে ভিডিও করা সত্যিই কঠিন, বা ভুলও বলতে পারো। তবুও তোমাদের রিকোয়েস্টে আমি একটা সেভ স্কোর বলে দিতে পারি যে কোন ক্যাটাগরিতে কত সেভ স্কোর হতে পারে, তোমরা ইন্টারভিউ প্রিপারেশান নিতে পারবে সেইভাবে। তো সেই জন্যই কিন্তু আজকে আমার এই ভিডিওটা করা। আমি কিন্তু ওইভাবে অ্যাকুরেটভাবে বলতে পারবো না, কারণ যেহেতু ভ্যাকান্সি আসেনি বারবার বলছি, এবং কতজন ইন্টারভিউ অংশগ্রহণ করবে সেটাও আমি ঠিকভাবে এখনও হিসাব করে উঠতে পারিনি। তো সেখান থেকে যেটা বলবো শুধুমাত্র আনুমানিক একটা বলবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। 2022 টেট পাস নোটিফিকেশান দুটোভাবে আসতে পারে। একটা শুধু 22 নিয়ে আসতে পারে এবং 22-23 নিয়ে আসতে পারে। সেখানে কাট অফ পাল্টে যাবে। শুধু 22 নিয়ে আসলে একরকম কাট অফ হবে, 22-23 নিয়ে আসলে কাট অফ একরকম হবে। আমি শুধু 22 নিয়ে কিন্তু করছি এখন। শুধু 22 নিয়ে টেট পাস নোটিফিকেশান আসলে কেমন সেভ স্কোর থাকতে পারে কোন ক্যাটাগরি থেকে। দেখো, আমি প্রথমেই বলে নিই যে যারা ক্যাটাগরিতে আসো, বিশেষ করে যেমন SC ST OBC EC, PAIS, প্যারাটিচার, এদের সকলের চান্স বলবো প্রায় 90% চান্স আছে। তাদের ইন্টারভিউ কিন্তু মোটামুটি দিলে তারা চাকরি পেয়ে যাবে আগামী রিক্রুটমেন্টে। আমি যদি ভ্যাকান্সি 20,000 ধরে নিই, দেখো 20,000 আমি কেন ধরছি, অ্যাপ্রক্স 20,000 ভ্যাকান্সি আসার সম্ভাবনা আছে, নাই কিন্তু তা না। তোমরা অনেকেই বলতে পারো 20,000 ভ্যাকান্সি দেবে না, 8 থেকে 9,000 দেবে ইত্যাদি। কিন্তু দেখো, একটা হিসাব করে দেখো, 2012 সালে আমাদের রাজ্যে প্রথম টেট হয়, সেখানে ভ্যাকান্সি আসে 30,000 সামথিং, ঠিক আছে। পাস করেছিল 18,000 ক্যান্ডিডেট। দেন 2014 সালে 1,23,000 পাস করে, সেখান থেকে ভ্যাকান্সি আসে 59,000, ইনস্টলমেন্টে দুবারে আসে, আমরা দেখতে পেয়েছি। 2017 সালে পাস করে কত, 10,000 মতো পাস করে, এবং ভ্যাকান্সি আসে 11,000 সামথিং। তো 2000 আর যদি তুমি 22 সালের দিকে দেখো, 1.5 লক্ষ পাস করেছে এনআইএস ডিএলএডকে এবং বিএডকে যদি বাদ দাও, তাই প্রায় 25,000 মতো ক্যান্ডিডেট, যেগুলো ভ্যালিড ক্যান্ডিডেট আছে। তাহলে সেখান থেকে 20,000 ভ্যাকান্সি কেন আসবে না? 20,000 ভ্যাকান্সি কিন্তু আসার সম্ভাবনা আছে। তো 20,000 ভ্যাকান্সি ধরেই আমি যদি বলি, প্রত্যেকটা যারা ক্যাটাগরিতে আসো, 20,000 ভ্যাকান্সি যদি আসে, সেক্ষেত্রে কিন্তু তাদের চাপ একদম মুক্ত। অর্থাৎ SC ST যারা আসো, অর্থাৎ হ্যান্ডিক্যাপ, মানে হ্যান্ডিক্যাপ বলাটা ঠিক না, ফিজিক্যালি যারা আসো, আর তারপরে ইসি যারা আসো, এক্স সার্ভিসম্যান যারা আছে, তারপরে হচ্ছে আপনার প্যারাটিচার যারা আছে, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু খুব ভালো জায়গায় একটা থাকছে। তাদের কিন্তু সেভ স্কোর, যে যেমন একাডেমিক স্কোর আছে সেটাই তার কাছে সেভ স্কোর। এখন বিষয় হলো জেনারেল এবং ওবিসি। জেনারেল ওবিসির একটু চাপ থাকলে আমি প্রত্যেককে বলবো, যাদের 25+ একাডেমিক স্কোর আছে, 25+ একাডেমিক স্কোর আছে, জেনারেল বা ওবিসি, তারা প্রত্যেকে কিন্তু ভালো জায়গায় আছো। তাদের প্রত্যেকেই ইন্টারভিউ কিন্তু একটা অ্যাভারেজ ইন্টারভিউ দিলে কিন্তু চাকরিটা পেতে পারো। এখানে এমন কোনো নাই যে কাট অফ 31, 32, 33 চলে যাবে, এটা কিন্তু যাবে না। কাট অফ কিন্তু আমি বারবারই বলি, যদি 20,000 ভ্যাকান্সি থাকে, কাট অফ কিন্তু 30-এর নিচে থাকবে। জেনারেল হোক বা যাই হোক, ওবিসি হোক, কাট অফ কিন্তু 30-এর নিচে থাকবে। এইটুকু তোমাদের আমি অভয় দিতেই পারি। তাহলে যাদের 25+ আছে, তারা প্রত্যেকেই কিন্তু ইন্টারভিউ অ্যাভারেজ দিলে 5-4 পেয়ে যাবে। তাহলে তাদের কিন্তু চাকরিটা সুনিশ্চিত হয়ে যাচ্ছে। তো এত টেনশন করার কিছু নেই যে কাট অফ কত হবে। আর একজন কোশ্চেন করছিলে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ দিতে। ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ দিয়ে কোনো লাভ নেই, কারণ স্টেট লেভেলে কাউন্সিলিং হবে এবং স্টেট লেভেলেই কাট অফ হবে। সেখান থেকে ডিস্ট্রিক্টের কোনো ব্যাপার না। তোমার ফার্স্ট চয়েস, তোমার ডিস্ট্রিক্টে যদি চাকরি না হয়, দেন তারপর তোমাকে কিন্তু স্টেট লেভেল কাউন্সিলিং করানো হবে। সেখান থেকে তুমি অবশ্যই যে ডিস্ট্রিক্টে চাকরি পাবে সেই ডিস্ট্রিক্টে কিন্তু তোমাকে চাকরি নিতে হবে, এটাই বিষয়। আর এনআইএস ডিএলএড 2022-এ থাকবে কিনা, এটাও কোশ্চেন করছিলে অনেকে। এনআইএস ডিএলএড 2022 ফ্রেশ রিক্রুটমেন্টে থাকবে না, যদি কোনো রকম আইনি পরিবর্তন না আসে। বর্তমান স্ট্যাটাস অনুসারে কোনোভাবেই কিন্তু পাচ্ছে না। সেখানে 11,765-তে কী হবে না হবে সেটা অবশ্যই আমরা আগামী সোমবার জানতে পারবো। কিন্তু 2022-এ এনআইএস ডিএলএড থাকছে না, এ নিয়ে কোনো সন্দেহ থাকছে না এই মুহূর্তে। তো তোমার কাট অফ নিয়ে প্রচুর কথা বলছিলে, তো কাট অফ নিয়ে এইটুকুই বলার ছিল। ভ্যাকান্সি কিন্তু 20,000 না আসা কিচ্ছু নেই, আসতে পারে। তো ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না। আর তোমরা একটা কথা বলি, ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। আমার চ্যানেল কিন্তু মনিটাইজ চ্যানেল না। তোমরা যদি একটু সাবস্ক্রাইব করো, অবশ্যই আমার সাবস্ক্রাইব এবারটা একটু বাড়লে আমি মোটিভেশন পাবো। আমার কিন্তু এখান থেকে ইনকাম হয় না। অনেকেই বলছো ভিউজ বাড়ানোর জন্য উল্টোপাল্টা ভিডিও করছে। আমার ভিউজ বাড়ানোর জন্য উল্টোপাল্টা ভিডিও না, ঠিক আছে। আমি শুধুমাত্র তোমাদের সঙ্গে ইনফরমেশান দেওয়ার জন্য আমার ভালো লাগে ভিডিও করতে, ওই জন্য কিন্তু আমি করি। থ্যাংক ইউ।